আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সঙ্গে নিয়ে আব্বাসের সামনে খাড়া হলেন। আব্বাসকে ডাক দিয়ে বললেন, বিশ্ব নবীজি বললেন, ও আব্বাস, তুমি নাকি বলেছো মুসলমানদের চাইতে তোমার আমল অনেক বেশি ভালো। বলছে, জি বলছি। কেমনে তোমার আমল বেশি ভালো হলো? বলে, আমি কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করি এবং হাজীদের ওযুর জন্য পানি এনে এগে দিয়েছিলাম, এই জন্য মুসলমানদের চাইতে আমল অনেক বেশি ভালো। আমার নবীজি বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের সভাপতি হবে, যারা মসজিদের সেক্রেটারি হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের একটা নয়, দুইটা নয়, 5টা গুণ থাকতে হবে। কয়টা? আরো জোরে, জোর হলো না? একটু মিছিল করে নেই, সামনে কয়েকদিন পর তো আসতে এসে বিড়ি খাওয়া। কথা বলেন, একটা বিড়ি আর একটা চা, কয় ভোট তোমারই দিন। কথা বলেন, এই ভোট দিতেছেন, এই ভোটের আমানতদারিটা যদি সঠিক জায়গায় যদি না হয়, আল্লাহর আদালতে জবাবদিহি দিতে হবে। আপনার ভোট পেয়ে যত অন্যায় অপকর্ম করবে ওই নেতা করবে, আর আপনার আমলনামায় এসে জমা হবে। খারাপ বলছি? সমস্ত এই জন্য ভোটটা দিতে হবে জায়গা মতো, হয় হোক না হয় না। কিন্তু আল্লাহর আদালতে বলতে পারবো, আল্লাহ তোমার কোরআনের জন্য ভোট দিয়েছি। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণকারীর গুণ হবে। আয়াতে কারিমা এবার আব্বাসকে আমার নবীজি শোনাচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের খাদেম হবে, যারা মসজিদের সভাপতি, যারা মসজিদের সেক্রেটারি হবে, তাদের গুণ থাকতে হবে 5টা। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার গুণটা কি হবে? একটু তাড়াতাড়ি বলে দেন। আমার নবীজি এবার আল্লাহর নাযিলকৃত আয়াতে কারিমার মাধ্যম দিয়ে 1 নাম্বার গুণটা শোনাচ্ছেন, মান্না আমানা বিল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস রে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, যারা মসজিদের সভাপতি, যারা মসজিদের সেক্রেটারি, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 1 নাম্বার গুণ হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আরো জোরে বলতে হবে, কার প্রতি ঈমান আনতে হবে? আমরা ঈমান এনেছি কার কাছে? আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলতে পারবেন বুকে হাত দিয়া, ঈমান তো সব পরি পাইছেন। ঈমান কি পাইছেন? ঈমান সব পরি পাওয়া, তার মানে আমার বাবা ঈমানদার, আমার দাদা ঈমানদার, সেই সূত্রে ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে। আমি আল্লাহর কার ঈমান আনতে হবে? ঈমান হলো 3 প্রকার। 1 নাম্বার হলো মুখে বিশ্বাস করা, 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার হলো মুখে প্রকাশ করা, মুখে বলা, 3 নাম্বার হলো কাজে পরিণত করা। এই কাজে পরিণত করাটা হলো সঠিক ঈমানদার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন ঈমান আনতে হবে যে ঈমান আনার কারণে আমাদের অন্তঃকরণগুলো কম্পন সৃষ্টি হবে, ত্রাস সৃষ্টি হবে। একমাত্র আমরা আল্লাহর প্রতি যারা ঈমান আনবো, সেই ঈমানের প্রতি অটল থেকে জীবন পরিচালনা, জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা চমৎকার করে বললেন, যারা প্রকৃত ঈমানদার হবে, আমার প্রতি যারা ঈমান আনবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন নিশ্চয়ই মুমিন মূলত তারাই যাদের সামনে আমি রব্বুল আলামিনের কথাগুলো উপস্থাপন করা হবে। যারা উপস্থাপন করার সঙ্গে সঙ্গে ওই সব ঈমানদারদের কম্পন সৃষ্টি হবে এবং ভয়ে আতঙ্ক হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আমরা ঈমান এনেছি, আল্লাহর কথা শুনলে কি আমাদের অন্তর কম্পন সৃষ্টি হয়? ভয় হয়? কোনো কিছু হয় না। তার মানে এখনো সঠিক ঈমানদার হতে পারি নাই। কারণ আমি এমন ঈমানদার হতে হবে, আমরা যখন আল্লাহর কথাগুলো উপস্থাপন করা হবে তখনই কিন্তু কম্পন সৃষ্টি হবে। কেমন? যখন সুদের কথা বলা হবে তখন কিন্তু ভয় লাগবে। কথা বলুন ঠিক কিনা? যখন সুদের কথা বলা হবে ওই সব ঈমানদারেরা ভয় পাবে, না না না, আমি সুদ খাবো না, সুদ হারাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ঘুষ হারাম, আমি সুদ আর ঘুষ খাবো না, এগুলো হলো হারাম। মানুষের জমির আল ঠেলবো না, এগুলো হলো হারাম। অন্যায় কাজ করব না। সমাজে সবচেয়ে দুর্নীতি